নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশুর আজকের অনুষ্ঠান হচ্ছে ড্রিম ডেস্টিনি। ভালো থাকার একটা অনুষ্ঠান, ভালো রাখার একটা অনুষ্ঠান। চেষ্টা করি আমরা প্রত্যেকটা মানুষ যদি কিছু কিছু নিজেরা ঠিক কাজ করতে পারি, তাহলে একটা ঠিক সমাজ, একটা ঠিক রাজ্য, একটা ঠিক রাষ্ট্র আমরা পেতে পারি। কিন্তু এই ঠিক করতে কি আদৌ পারি? ঠিক করতে গিয়ে বেঠিকের সংখ্যাটাই কি বেশি হয়ে যায় না? হয়তো আপনারা দেখেছেন অনেক মানুষ আছেন জীবনের শেষ পর্যায়টুকুতে গিয়ে বলেন কি আর পেলাম, কি আর করলাম। আমি ঠিক ওইটাতে বিশ্বাসী নই। আমার মনে হয় আমি প্রথম থেকে একটাই ভাববো যে আমি ঠিক করব। এই ঠিক করব ভাবনাটাই আমাকে অনেকটা ঠিক রাখতে পারবে। আজকের এই এপিসোডটা একটা স্পেশাল এপিসোড হতে চলেছে ড্রিম ডেস্টিনির। সঙ্গে রয়েছেন ড্রিম মেকার শ্রী মণি ভাস্কর। অনেক অনেক স্বাগত মনিদা আপনাকে। আর আমি বলবো আপনাদের খাতা পেন একদম রেডি করুন। আজকে মনিদা বেশ কিছু তথ্য দেবেন যেটা আজীবনকাল আমাকে আপনাকে ভালো রাখবে। ঠিক যেরকমভাবে আমার ক্ষেত্রে 05505661, আপনার ক্ষেত্রে হয়তো 43, কারোর ক্ষেত্রে হয়তো 2627। এই যে নাম্বারগুলো মণি ভাস্করদা বলেছেন, এর পিছনে যে একটা বিশাল রিসার্চ ওয়ার্ক আছে, সেটা সত্যি। একটা কথা ইংরেজি আজকাল একটা ম্যাজিক কথা চলে না, যে ইটস ওয়ার্ক, অবভিয়াসলি ইটস ওয়ার্ক। তো শুরু করি। থ্যাংক ইউ। আমার থ্যাংক ইউর ব্যাপার নেই, আমি আপনাকে দেখাতে পারি। এদিকে তাকালেই আপনি দেখবেন এটা আমার হাতে লেখা থাকে। থ্যাংক ইউ। এবং আমাদের অফিসে অনেকেরই হাতে আঙুলে এরকম অনেক লেখা টেখা রয়েছে। ইট ইজ ওয়ার্কিং। আমি জানি যিনি এডিট করছেন তিনিও, তার পাশে যিনি আছেন তিনিও এটা কাজ পাচ্ছে, লোকে কাজছে। এবং আমি যখন দেখছি তারা আমার কাছে আসছে, সবার হাতে দেখছি লেখা। তবে একটা কথা মনে এখানে একটু বলে দেওয়া দরকার, যে একসাথে দুটো তিনটে লেখা চলবে না, অনলি ওয়ান। হ্যাঁ, একটার উপরই পেনিট্রেট করবেন তবে পাবেন। আর একটা কথা বলে দিই, ম্যাক্সিমাম লেখাগুলোই শরীরের বাঁ দিকে লিখতে হয় কোন কোন পোর্শনে। যেমন গতদিন বলেছিলাম যে হাতের এই জায়গাটার মধ্যে বলেছিলাম, তো তেমনি উপরে তেমনি কিছু কিছু লেখা আছে ডান হাতেও লিখতে হতে পারে, বা ডান দিকেও লিখতে হতে পারে। আজকে সেগুলো নিয়ে বলবো। এটা লিখবেন কেন? আমার কাছে অনেকেই আসেন যে তারা রেমেডি করতে চান না অর্থের অভাবে, বা অর্থের অভাবে রেমেডি করতে পারছেন না, বা বিশ্বাসের অভাবে রেমেডি করতে পারছেন না, বা থার্ড কোনো অপশান থাকতে পারে, করতে পারছেন না। বিলিফ সিস্টেম তৈরি হচ্ছে না। তো আমি দেখেছি নাম্বারের ভূমিকা আছে, তার জন্য আমি নাম্বার দিয়ে কিছু করার চেষ্টা করছি, যাতে চেম্বারে এসে আপনারা কিছু টিপস দিন বা কিছু সাহায্য করুন, যেখানে অর্থ মূল্য আমি খরচা করব না, তার কিছুটা উপায় 30 থেকে 40% উপায় আপনারা পেতে পারেন যদি এটাকে কন্টিনিউয়াস ইউজ করেন। এক। দ্বিতীয় হচ্ছে, যখন যে কালিগুলোর কথা বলবো সেগুলো মেনটেন করতে হবে। দ্বিতীয়ত, হাতের বা বডির যে পোর্শনগুলো বলবো সেটা মেনটেন করতে হবে। তৃতীয়ত, কালিটা উঠে গেলে আবার লিখতে হবে। লেখার টাইম ফ্রেমের কোনো ব্যাপার নেই, যে কোনো মানুষ লিখতে পারেন। তবে আমি চাইবো যে মোটামুটি লেখাগুলো খুব বেশি করে এফেক্ট পড়বে যাদের বয়স 6-এর ওপর থেকে আরম্ভ করে 60-এর মধ্যে, এদের মধ্যে বেশি করে এফেক্টটা পড়বে। তো প্রথমে আজকে আমি যে বিষয়গুলো বলবো, ইচ্ছা আছে, জানি না শেষ করতে পারবো কি না, যেগুলো আপনারা লিখে উপকার পাবেন। এই সঙ্গে আমি বাস্তুর ব্যাপারটাও বলবো, যে কাদের কাদের সেই ঘটনাগুলো ঘটে এবং সেখান থেকে কিছুটা রিলিফ কীভাবে পাবেন। আজকের ডেটটা 26 তারিখ। যদি আজকের পুরো অনুষ্ঠানটা মানে মাথায় না রাখতে পারেন, 26শে জানুয়ারি অনুষ্ঠানটা ডাউনলোড করে রেখে দেবেন। এই অনুষ্ঠানটা বারে বারে দেখবেন, নিশ্চয়ই বুঝে যাবেন। ইউটিউবে তো থাকবেই ওটা। আমি কি বলবো আজকে? প্রথম বলবো, কাউকে আপনি ভালোবাসতেন, তিনি আপনাকে ছেড়ে চলে গেছেন, ফিল করেছেন যে আপনার সিদ্ধান্তটা ভুল হয়েছে, কিন্তু তাকে মন থেকে সরাতে পারছেন না, এত যন্ত্রণা কষ্ট হচ্ছে। বা অলরেডি কাউকে ভালোবাসেন, আপনি বুঝছেন ভালোবাসেন, বুঝছেন ভুল হচ্ছে, কিন্তু জানেন আপনি সেখানের কোনো ভবিষ্যৎ নেই, ইউ নো দ্যাট, কিন্তু তাকে ছাড়তে পারছেন না। একটা কষ্টের মধ্যে রয়েছে না। বহু পুরুষ এবং নারীর ঘটনাটা ঘটে। মানে আমি বুঝতে পারছি সামনের পুরুষটি বাজে পুরুষ, কিন্তু ভালোবেসে ফেলেছি তো, ছাড়তে পারছি না। বা সামনের মহিলাটি বাজে মহিলা, তাকে আমি ভালোবেসে ফেলেছি। ভালোবাসলে সে ব্লাইন্ড হয়ে যায় এবং মানুষকে প্যারালাইসিস করে দেয়, মানুষকে যন্ত্রণা ক্লিষ্ট করে দেয়, তাকে মানে কি বলবো, সে সমস্ত কিছু মানে জ্ঞান হারিয়ে ফেলে। অন্য জায়গায় জ্ঞান লাগাতে পারে, ভালোবাসায় জ্ঞান লাগানো যায় না। তো বুঝতে পারছেন ভুল ভালোবাসেন, বাট ছাড়তে পারছেন না, তাদের জন্য একটা নাম্বার বলবো। যদি মনে করেন ছাড়তে চাইছেন, মনের কষ্টের জন্য ছাড়তে পারছেন না, নাম্বার বলবো, সেটা ইউজ করবেন। দ্বিতীয় হচ্ছে, যারা টোব্যাকো নেন, সেটা মুখে হতে পারে, যেটা স্মোকিংয়ের মাধ্যমে হতে পারে, বা অ্যালকোহল নেন, বা যে কোনো ধরনের নেশা,
যারা ছাড়তে চাইছেন, মানে স্ত্রী ছাড়াতে চাইছে স্বামীকে, তার হবে না। যে স্বামী ছাড়তে চাইছে বাট পাচ্ছে না, মানে ব্যক্তি নিজে সিগারেট খেলে খাওয়ার পরে একটু মানে অফ রাখলে, যারা বা দিন অন্তর 4টে 5টা কি 10টা কি 20টা খায়, তারা কিছুক্ষণ অন্তর শরীরের মধ্যে একটা কিরকম কেমন কেমন করে, তখন তার সেই নিকোটিনটা সে চায়, তার বডি চায়, মানে যেটা উইথড্রল সিস্টেম বলে। উইথড্রল সিস্টেম হয়, যে কারণে হাজার লেখা রয়েছে ক্যান্সার হতে পারে, তা সত্ত্বেও ছাড়তে পারছে না। তাদের জন্য কিছু দেবো আজকে। দ্বিতীয় হচ্ছে, যারা কোনো কারুর দ্বারা বিট্রায়াল হয়েছেন, সেটা ব্যবসাতে বিট্রায়াল হতে পারে, চাকরিতে হতে পারে, সম্পর্কে হতে পারে, অর্থের দিক থেকে বিট্রায়াল হতে পারে, আপনার যন্ত্রণা, আপনি মানে মানে খুব কষ্ট হচ্ছে, সে বিট্রায়াল উন্ড, যে ক্ষত বিক্ষত হয়ে গেছেন, আপনি মানে ভুলতে পারছেন না, কাদের হয় এবং সে থেকে রিলিফ কীভাবে পাবেন বলবো আজকে যদি সময় পাই। ইন্টারভিউতে গিয়ে ঠকঠক করে কাঁপছেন, ভয় করছে কীভাবে ইন্টারভিউ দেবো, বা কোনো একটা জায়গায় গিয়ে কিছু শিখবেন, টিচারের কাছে হোক, গান বাজনার অনুষ্ঠানে হোক, বা স্টেজে গিয়ে অভিনয় করবেন হোক, স্টেজে কিছু বলবেন হোক, 200টা লোকের সামনে মাইকে দাঁড়িয়ে কথা বলবেন হোক, কোনোটা জটলা হয়েছে, কে নিজের মতটাকে জোর করে কারেজ দিয়ে আপনাকে বলতে হবে, একটা ভয় লাগছে, ঠকঠক করে কাঁপছেন, একটা পাবলিক স্পিকিংয়ে ভয় লাগছে, গান বাজনা, অভিনয়, নাচ বা বক্তব্য প্রকাশে কিরকম একটা ভেতর থেকে একটা প্যানিক হচ্ছে, ভয় ভয় ফিল হচ্ছে, তার উপায় দেবো। বাড়িতে ডেলি অশান্তি, মানে স্বামী অফিস থেকে এলেন, অশান্তি শুরু হলো, ঘুম থেকে উঠলেন, অশান্তি শুরু হলো, শাশুড়ি বউয়ের অশান্তি, কাকার সাথে অশান্তি, আপনি আর পাচ্ছেন না, নিতে পারছেন না, পাগল হয়ে যাচ্ছেন, মাথা কাজ করছে না, হাত থেকে ফোন পড়ে যাচ্ছে, টাকা পড়ে যাচ্ছে, কোথায় কি রাখছেন খেয়াল করতে পারছেন না, বাড়িতে কন্টিনিউয়াস অশান্তি। কি করবেন? ফর্মুলা দেবো। আপনি কাজে লেট হয়ে যাচ্ছেন, মাঝে মাঝে হয়তো অফিসে পৌঁছচ্ছেন লেটে, ডিউ টু এনি সার্কামস্টেন্সেস, বাড়ির জন্য হোক, রাস্তার জ্যামের জন্য হোক, বা বিশেষ কোনো দিনে হোক, কাজটাকে করতে হবে, কাজটা করতে লাগে 3 ঘন্টা, আপনাকে 1 ঘন্টা মেকআপ করতে হবে, ভীষণ অ্যালার্টনেস এবং ফোকাস দরকার। কি করবেন? যাদের অ্যালার্টনেস নষ্ট হয়ে যাচ্ছে, মানে ফোকাস করতে পারছেন না, কি করবেন? প্রচণ্ড রেগে যাচ্ছেন, রাগকে কন্ট্রোল করতে পারছেন না, রাগকে কন্ট্রোল করতে পারছেন, বুঝছেন কন্ট্রোল করা উচিত, কিন্তু প্রতি মুহূর্তে ভুল কিছু বলে ফেলছেন, ভুল কাজ করে ফেলছেন, খেপে যাচ্ছেন, পরে আফসোস করছেন, এই বলে ফেললাম, এই বলার জন্য বিপদ ঘটে গেল। ব্যবসা, চাকরি, সমাজ, সোসাইটি, আত্মীয় স্বজন, স্ত্রী, স্বামী, ভুল বলে ফেলছেন, খেপে যাচ্ছেন, বা রেগে গিয়ে রাগটাকে নিয়ে কন্ট্রোল করতে পারছেন না, আপনার শরীর খারাপ হয়ে যাচ্ছে, কি করবেন? কনফিডেন্সের অভাব হচ্ছে, কি করবেন? সাহস পাচ্ছেন না, কোনো জোর করে কিছু একটা সিদ্ধান্ত নেবেন, আজকে দেখেই ছাড়বো, আজকে শেষ দেখে ছাড়বো, যা হয় ডিসিশন নেবো, কারেজ নেই, শক্তি সঞ্চয় করতে পারছি না, বলেই ছাড়বো, করেই ছাড়বো, যা হয় দেখা যাবে, বুঝে নেবো, এই কারেজ। তার মানে বুঝে নেবো মানে কোনো খারাপ কাজ করবেন না, কোনো পুলিশকে গিয়ে ধমকাবেন না, কোনো আইনকে হাতে তুলবেন না, সেটা মোটেও নয়। যেটা ন্যায্য কারেজ, সেটা অবশ্যই সেটা করবেন, যদি এটা মানেন তাহলে উপকার পাবেন। প্রচণ্ড ভয় পাচ্ছেন, ভীত হচ্ছেন, কী করে বলবো, কীভাবে সামলাবো, টেনশান হচ্ছে, স্টুডেন্টরা ফোকাস করতে পারছেন না, বা কাজে কেউ ফোকাস করতে পারছেন না, কি করবেন? উপায় দিচ্ছি আমি। শেষ হচ্ছে, আগের কোনো পুরনো স্মৃতি, আপনার প্রেমিকার বা আপনার স্ত্রীর বা আপনার স্বামীর বা আপনার প্রেমিকের বা আপনার মায়ের বা আপনার বাবার, যারা হয়তো মৃত, বা কোনো একটা ঘটনা বা কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কোনো একটা বিষয় মাইন্ডটাকে ডিস্টার্ব করছে বারে, সেই বারেই চিন্তাটা চলে আসছে, আপনি মাথা থেকে সরাতে চাইছেন, ক্লিয়ার করতে পারছেন না, কাজে ফোকাস করতে পারছেন না, কি করবেন? কোনো একটা জায়গায় আপনি বসে আছেন, চিন্তা করছেন, ছটপট করছেন, একটু ঘুরে আসছেন, ছাদে গিয়ে উঠে যাচ্ছেন, রাস্তায় নামছেন, কারোর সাথে কথা বলছেন, ছটপট করছেন, বাড়িতে ঢুকলেই ছটপট করছেন, মানে বসতে পারছেন না, ঘুম আসছে না, উঠে শান্তি নেই, জল খেয়ে শান্তি নেই, পটি করে শান্তি নেই, টয়লেট করে শান্তি নেই, টিভি দেখে শান্তি নেই, মোবাইল ঘেটে শান্তি নেই, বই পড়ে শান্তি নেই, ওরা ছটপট করছেন, কি করবেন? এর উপায় কিন্তু আছে, কিছু উপায় 30% উপকার হবে। কাজে মোটিভেশন পাচ্ছেন না, দূর আর ভাল লাগছে না, এইটা এত চেষ্টা করছি, হচ্ছেই আর না, প্রতি মুহূর্তে নিজেকে মোটিভেট করতে। আমি কালকেও বলেছিলাম, মৃত্যুর কবজা থেকে জীবনকে ছিনিয়ে আনতে হয়, দারিদ্র্যের স্তূপ থেকে অর্থকে বার করে আনতে হয়, ভয়ের মধ্য থেকে সাহসকে ছিনিয়ে আনতে হয়, অ্যাকশান নিতে হয়, সেই মোটিভেট করতে পারছেন। এবং অ্যাট লাস্ট, যারা টাকা প্রচুর খরচা করে ফেলছেন, টাকা ধরে রাখতে পারছেন না, কোনো না কোনো টাকা বেরিয়ে যাচ্ছে, বা রোজগারটাই প্রপার করতে পারছেন না, এদের কিছু উপায়, যেটাতে কোনো খরচা নেই, দরকার একটা পেন কালই আপনার বডির কোনো একটা অংশ। এই বিষয়গুলো আজকে হয়তো পুরোটা বলতে পারবো না, এটা পরবর্তী দিনের এপিসোডগুলোতে বাকিটা আস্তে আস্তে বলবো, ভাঙবো, কিন্তু আপনার নোট করে রাখুন। প্রথমে স্ক্রিনের দিকে তাকান, এই নাম্বারটা হচ্ছে 01, একটু ফাঁকা দেবেন, 61, একটু ফাঁকা দেবেন,
510। এটা হাতের মধ্যে লিখতে হবে। কোথায় লিখতে হবে নেক্সট দিন ভালো করে বলবো। এটা বাঁ হাতে লিখতে হবে, হাতের চন্দ্রের জায়গায়। নেক্সট দিন ডিটেলসটা বলবো। যারা এটা হচ্ছে যারা ভালোবাসেন বাট বুঝতে পারছেন ভুল কাউকে ভালোবাসেন, ছেড়ে বেরিয়ে আসতে পারছেন না, ভালোবাসার জন্য ছেড়ে বেরিয়ে আসতে কষ্ট হচ্ছে, ছাড়লেই তো আপনি মনে হচ্ছে সব জীবন শেষ হয়ে যাবে, একটা মোহে আটকে আছেন, বেরোতে পারছেন, জানেন ভুল ভালোবাসছেন, জানেন যে মেয়েটি ভালোবাসছে যে ছেলেটিকে, সে জানে সে বিবাহিত, সে কোনোদিন ডিভোর্স নেবে না, আপনাকে খেলাচ্ছে। যে মেয়েটি ভালোবাসে কোনো একটি পুরুষকে, সে কোনোদিন ডিভোর্স নেবে না, আপনাকে খেলাচ্ছে, একদম তাকে ছাড়তে পারছেন না। বা উল্টোটাও, যে পুরুষ সে সিঙ্গেল আছে, কোনো একটি মেয়ে সে জানে সে ডিভোর্স কোনোদিন করবে না, সে খেলাচ্ছে, কিন্তু আপনাকে ছাড়তে পারছেন না। এই সংখ্যাটা লক্ষ্য রাখুন। এটা লেখার কন্টিনিউয়াস লিখুন, 68 ডেজ কন্টিনিউয়াস লিখুন। 68 দিনের মধ্যেই আপনি বোকার পেতে আরম্ভ করবেন, যদি আপনি প্রপারলি ইউজ করতে পারেন, যেখানে যেখানে বলবো সেখানে। নেক্সট হচ্ছে যারা টোবাকো বা অ্যালকোহল বা কোনো রকম টোবাকোর নেশাকে ছাড়তে চাইছেন, ছাড়তে পারছেন না। দেখে নিন নাম্বারটা কী লিখবেন, এটা স্ক্রিনে তাকান। নাম্বারটা হচ্ছে, স্ক্রিনে তাকালে ভালো হয়, নাম্বারটা হচ্ছে 99 স্পেস 61 স্পেস 553। এটাও হাতের কোনো একটা জায়গায় লিখতে হবে, এটা নেক্সট দিন পুরোটা বলবো। সংখ্যাগুলো রেখে দিন। যে আপনি অ্যাডিকশানের মধ্যে রয়েছেন, সেটা অ্যালকোহল হতে পারে, সেটা কোনো টোবাকো হতে পারে, সেটা হতে পারে অন্য কোনো নেশা, যে নেশা থেকে আপনি বেরোতে পারছেন না। তো সেই নেশা থেকে যারা বেরোতে পারছেন না তাদের জন্য এই নাম্বারটা 99 61 553। এটা কোথায় লিখবেন ডিটেলসটা আজকে সময় থাকলে বলবো, নাহলে নেক্সট দিন বলবো। আপনি লেখাগুলো লিখে রাখুন। 99 একটু ফাঁকা দেবেন, 61 ফাঁকা দেবেন, 553। এটা ডেলি লিখতে হবে। যদি কোনো কারণে সাবানে যদি বা কোনো কারণে উঠে যায় আবার লিখতে হবে, কন্টিনিউ লিখতে হবে বডির বাম পার্টে। কোথায় লিখবেন আমি ডিটেলসটা বলছি। নেক্সট আমি বলছি যারা বিট্রেয়াল হয়েছেন, মানে কোনো প্রেমেতে আঘাত খেয়েছেন, বা বিবাহ হয়ে বিয়ের পরে স্বামী ছেড়ে চলে গেছে, স্ত্রী ছেড়ে চলে গেছে, বা বাবা ছেড়ে চলে গেছে, মা ছেড়ে চলে গেছে, বা বাবা মার থেকে সন্তান ছেড়ে চলে গেছে, বা কোনোটা প্রতারণার মধ্যে পড়ে গেছেন, কোনো পার্টনার ভালো ছিল, বন্ধু আপনার, মানে আপনি পুরুষ, সে বন্ধুও পুরুষ, খুব ভালো সম্পর্ক ছেড়ে চলে গেছে। একটি নারীর একটি বন্ধু ছেড়ে চলে গেছে, প্রতারণা করেছে, আপনাকে ধোঁকা দিয়েছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। এর ট্রিটমেন্ট কী, স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন, বলছি। এর ট্রিটমেন্ট হচ্ছে এই সংখ্যাটা, যদি স্ক্রিনে দেখা যায়, সেটা হচ্ছে 53 স্পেস 14, সংখ্যাগুলো লিখে রাখবেন আপনারা, 808 53। যেভাবে লেখা আছে ওইভাবে লিখতে হবে কিন্তু, মানে কোনোভাবে যে অন্য জায়গায় যেন কোনো ফাঁকা না হয়। যেমন 53টা এক জায়গায়, 14টা একটা জায়গায়, 808 553টা আলাদা জায়গায়। এই মধ্যেখানে কিন্তু একটু ফাঁকা আছে, এই জায়গাটা 14 এবং 808-এর মধ্যে ফাঁকা আছে, 53 এবং 14-এর মধ্যে ফাঁকা আছে। এটা যারা বিট্রেয়াল হয়েছেন তাদের জন্য এই ঘটনাটা। তারপরটা হচ্ছে যারা পাবলিক স্পিকিংয়ে ভীষণ মাত্রায় ভয় পাচ্ছেন, ইন্টারভিউ দিতে গিয়ে ভয় পাচ্ছেন, পাবলিক স্পিকিংয়ে ভয় পাচ্ছেন, বা নাচ গান করতে গিয়ে স্টেজে গিয়ে ভয় পাচ্ছেন, টিচারের কাছে পড়তে গিয়ে ভয় পাচ্ছেন, না আমার ভীষণ ভয় লাগছে, পড়তে যাব না, ভয় লাগছে স্কুলে যাব না, ভয় লাগছে কলেজে যাব না, ওটা ভয় লাগছে, ওখানে যাওয়ার দরকার নেই, ওখানে পার্টি পলিটিক্স হচ্ছে, কলেজে যাব না, ওখানে আমায় কেউ কিছু বলবে, ভয় পাচ্ছেন, একটা অ্যাংজাইটির মধ্যে রয়েছেন, কথা বলতে পারছেন, অসুবিধা হচ্ছে, লক্ষ্য রাখুন স্ক্রিনে, আমি লিখে দিচ্ছি। পাবলিক স্পিকিংয়ে ভয় লাগছে, অভিনয়, নাচ গান বাজনাতে ভয় লাগছে, বা নাচ করতে গিয়ে ভয় লাগছে, বা টিচারের কাছে যেতে গিয়ে ভয় লাগছে, বা স্কুলে যেতে গিয়ে ভয় লাগছে, তাহলে এই সংখ্যাটা লিখবেন, 19-6-6-551। অর্থাৎ রবির সংখ্যা, মঙ্গলের সংখ্যা, পরপর দুটো শুক্রের সংখ্যা, পরপর দুটো বুধের সংখ্যা, কারণ 5 হচ্ছে বুধের সংখ্যা এবং 1 হচ্ছে রবির সংখ্যা। যদি এটা ইউজ করেন, আপনার পাবলিক স্পিকিং, অ্যাংজাইটি, ইন্টারভিউ দিতে গিয়ে ভয়, অভিনয় করতে গিয়ে ভয়, সিরিয়ালে অভিনয় করতে গিয়ে ভয়, স্টেজে গিয়ে কিছু কথা বলতে গিয়ে ভয়, বা বক্তব্য রাখতে গিয়ে ভয়, বা কোনো কিছু কথা বলতে গিয়ে ভয়, এগুলো কিন্তু কাটতে আরম্ভ করবে। 68 ডেজের মধ্যেই হবে, মানে আপনি এটা বুঝতে পারবেন করার 15-20 মিনিটের মধ্যেই, এটা লেখার 15-20 মিনিটের মধ্যেই বুঝতে পারবেন শরীরে একটা চার্জ এসে গেছে। জাস্ট 15-20 মিনিট
এগেন আই রিপিট 15-20 মিনিট, এরপর থেকে বুঝবেন রিলিফ আসতে আরম্ভ করেছে। এবং 68 ডেজ কন্টিনিউস করলে আপনি বুঝতে পারেন ইট ইজ ওয়ার্কিং, এবং সেটা করেই যাবেন। 68 ডেজের মধ্যে 68 দিনের মধ্যে পুরোপুরি রিলিফ পেয়ে যাবেন, এবং 15 মিনিটের মধ্যে আপনি বুঝতে পারেন উপকার হচ্ছে। নেক্সট হচ্ছে বাড়িতে প্রতিদিন অশান্তি হচ্ছে, বাড়িতে প্রতিদিন অশান্তি, স্বামী স্ত্রী, বাচ্চার সাথে বাবার সাথে মার, দাদুর সাথে অন্য কারুর, কাকার সাথে, জ্যাঠার সাথে, স্ত্রীর সাথে, শাশুড়ি মার, বা নানা রকম সমস্যা, যেখানে অশান্তি, রাত দিন অশান্তি। অশান্তিগুলো থেকে কীভাবে বেরিয়ে আসবেন কিছুটা উপায় পাবেন, হাতে লিখুন। এটা হচ্ছে সংখ্যার ভূমিকা আছে বোঝানোর জন্য এটা বলছি। তার কারণ কিছু কিছু সংখ্যা আমাদের জীবনে ভীষণ মাত্রায় ইম্প্যাক্ট তৈরি করে। আপনারা জানেন, আমি বহুবার বলেওছি যে মোবাইল নাম্বার দেখে আমি তাদের সঙ্গে প্রেডিকশন করতে পারি। যাদের মোবাইল নাম্বার শেষে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এদেরকে দেখেই এটা প্রেডিকশন করা যায় ইনস্ট্যান্ট। সেটা আমি একদিনকে আপনার কাছে দেখিয়ে দেবো। লাস্ট ডিজিট দেখেই বুঝতে পেরে যাবেন যেটা এই জাতীয় লোক, এবং 3টে ডিজিট দেখেও বোঝা যায় আরও ভালো করে। সেটা আমি একদিন আমাকে শেখাবো, কিছুটা বলে দিয়েছিলাম। আপনার ডিজিট দেখেই ধরতে পারবেন, সঙ্গে সঙ্গে বলতে পারবে এই লোকটা এরকম টাইপেরই। এরকমই হয়, মানে তারা ওই ধরনের নাম্বারটাই নেবে যদি আগে থেকে ঠিক না হন। এবার অনেকেই করে আমার থেকে দেখে নিয়ে যখন ঠিকঠাক নাম্বার নেয়, তখন তার মাথার চিন্তাটাও চেঞ্জ হতে আরম্ভ করে, সেই সংখ্যাগুলো তাকে কন্ট্রোল করতে আরম্ভ করে। এটাই একটা ব্যাপার। যাই হোক, যেখানে বললাম যে বাড়িতে যদি অশান্তি হয় কী ইউজ করবেন, সংখ্যাটা দেখুন, স্ক্রিনে দেখুন। সংখ্যাটা হচ্ছে স্ক্রিনে দেখাতে হবে। সংখ্যাটা হচ্ছে 25, 33, 6, 9, 8। চন্দ্রের সংখ্যা, বুধের সংখ্যা, 2টো বৃহস্পতির সংখ্যা, শুক্রের সংখ্যা, মঙ্গলের সংখ্যা, এবং 8 হচ্ছে শনির সংখ্যা। এই 3টে সংখ্যা আপনারা ইউজ করবেন। কোথায় ইউজ করবেন ডিটেলসটা বলছি পরে। যারা কাজে চাইছেন যে অ্যালার্ট হতে, লেট করে এসছেন কাজে, চট করে কাজটাকে মেকআপ করতে হবে, কনসেন্ট্রেট করতে পারছেন না, তারা কী করবেন? যারা কাজে লেট করে এসছেন, কনসেন্ট্রেট করতে পারছেন না, তারা কী করবেন? সংখ্যাটা দেখুন। কাজে লেট করে এসছেন তাদের জন্য হচ্ছে 28, 34, 515। যারা কাজে লেট করে এসছেন, কাজে অ্যালার্টনেস দরকার, কনসেন্ট্রেশন ল্যাক করছে, 3 ঘন্টার কাজকে 1 ঘন্টা আপনাকে মেটাতেই হবে, বা যাদের প্রায়শই অ্যালার্টনেসটা নষ্ট হয়ে যায় কাজের জায়গায়, 2-এর সংখ্যা লিখুন, চন্দ্র লিখুন, শনি লিখুন, বৃহস্পতি লিখুন, রাহু লিখুন, বুধ লিখুন, রবি লিখুন, বুধ লিখুন, মানে 28 ফাঁকা দিয়ে 34 ফাঁকা দিয়ে 515। কোথায় লিখতে হবে আজকে সময় থাকলে বলে দেবো, নাহলে পরের দিন বৃহস্পতিবার অনুষ্ঠানে আমি বলবো। এবার নেক্সট স্টেজটা হচ্ছে যাদের অত্যন্ত রাগ হচ্ছে, এটা কিন্তু ডান হাতে লিখতে হবে, এতগুলো বলেছিলাম বাঁ হাতে। যাদের রাগ হচ্ছে, অ্যাঙ্গার, মানে প্রচণ্ড ক্ষেপে যাচ্ছেন, মানে রাগটাকে কন্ট্রোল করতে পারছেন না, যারা রাগকে কন্ট্রোল করতে পারছেন না তারা কী করবেন তাদের জন্য বলছি। মানে ভুলভাল কথা বলে ফেলছেন, ভুল কাজ করে ফেলছেন, বা ঝগড়া হয়ে যাচ্ছে, মাথাটা ঠান্ডা করতে চাইছেন, ঠান্ডা করতে পারছেন না, কী করবেন? সংখ্যাটা দেখুন, 636। ওর সাথেই? হ্যাঁ, 28, 34, 515 সাথেই না, 28, 34 তো অ্যালার্টনেসের জন্য। এবার এটা চেঞ্জ হবে তাহলে? ও সরি, এটা ভুল হয়ে গেছে, না ভুল করে ফেলেছি, সরি। 66, 82 and 121। রাগ কন্ট্রোল করতে পারছেন না, ডান হাতে লিখতে হবে, বলে দিই কোন জায়গায়, একটু তাকান আমাদের দিকে। ডান হাতের এই চন্দ্রমার জায়গায় লিখতে হবে, নিজে বাঁ হাত দিয়ে লিখবেন। ডান হাতের চন্দ্রমার জায়গায় লিখতে হবে, নিজে বাঁ হাত দিয়ে লিখবেন। 66টা কোনখানে লিখবো? 66, 82, 121। আগেরগুলো সব বাঁ হাতে। এই অ্যাঙ্গার, মানে রাগ হয়ে যাচ্ছে, রাগ কন্ট্রোল করতে পারছেন না। 6, 6, 82, 121। 5 মিনিটের মধ্যে রাগ কমে যাবে। 5 মিনিট লাগবে, 5 মিনিটস। জাস্ট ডু ইট, অনলি 5 মিনিটস। মানে আমি বেসিক্যালি খুব রাগী লোক, এটাকে আমি মাঝে মধ্যে ইউজ করি। 66, 82, 121 এই চন্দ্রের জায়গায় লিখুন, ডান হাতের কিন্তু, মাইন্ডেড। আগেগুলো বাঁ হাতে ছিল, এটা ভেরি ইম্পর্টেন্ট, কী কালার এবং কখন কোথায় লিখবেন। এবার আপনি কনফিডেন্স পাচ্ছেন না, এটাও ডান হাতে লিখতে হবে। কনফিডেন্স পাচ্ছেন না, লাল কালিতে লিখতে হবে, আগেরটা বললাম নীল কালিতে। যারা কনফিডেন্স পাচ্ছেন না তারা কি করবেন বলে দিচ্ছি সংখ্যাটা। যারা কনফিডেন্স পাচ্ছেন না তাদের জন্য হচ্ছে 45। একটু দাঁড়ান,
আচ্ছা উড দিতে হবে 45 স্পেস স্পেস দিয়ে 32 স্পেস 246 এটা লাল কালিতে লিখতে হবে শুক্রের ঘরে ডান হাতে লাল কালিতে লিখতে হবে কনফিডেন্স পাচ্ছেন না মনের জোর পাচ্ছেন না লাল কালিতে শুক্রের ঘরে এখানে লিখতে হবে বাঁ হাত দিয়ে লিখতে হবে নিজেকে লিখতে হবে 45 32 246 45 পরে 2 স্পেস 32 স্পেস 246 মধ্যখানে কিন্তু ফাঁকগুলো থাকবে যেভাবে লেখা আছে শুক্রের জায়গায় লিখতে হবে লাল কালিতে কালিটা খেয়াল রাখবেন এটা কিন্তু ডান হাতে এবার আপনি কারেক্ট চাইছেন মানে সাহস চাইছেন তখন লিখবেন 11 21 222 দেখিয়ে দিচ্ছি 11 21 222 যারা আপনি চাইছেন একটা সাহস সঞ্চার হোক মনের একটা জোর আসুক কিছু বলেই ছাড়বো আজকে ভুল কাজ না খারাপ কিছু কাজ না বলেই ছাড়বো করেই ছাড়বো কাজটাকে সেটা পজিটিভ ওয়েতে ধ্বংসাত্মক ডিস্ট্রাকটিভ ওয়েতে নয় বুদ্ধি খাটিয়ে বাট খুব মাথা ঠান্ডা করে কিন্তু কারেজ দিয়ে তারা এটা করলে উপকার পাবেন যারা টাকা পয়সার প্রবলেম পড়ছেন আগেরগুলো সব বাঁ হাতে লিখতে হবে কী কারণে আমি নেক্সট দিন বলে দেবো টাকা পয়সায় যারা প্রবলেম পড়ছেন এবার বলছি টাকা পয়সার প্রবলেম কারা পড়ে প্রথমত যারা বাড়ির উত্তর পূর্ব কর্নারে পুরুষেরা ঘুমায় তারা কারেজের প্রবলেম এই টাকা পয়সার প্রবলেমে পড়ে উত্তর পূর্ব কর্নারে যারা ঘুমায় মাথা রেখে তারা টাকা পয়সার প্রবলেমে পড়ে যাদের বাড়ির পশ্চিম দিকটা ঢালু তারা টাকা পয়সার প্রবলেমে পড়ে যাদের বাড়ির দক্ষিণ পশ্চিম ঢালু টাকা পয়সার প্রবলেমে পড়ে যাদের বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে স্টেয়ার্স সিঁড়ি তারা টাকা পয়সার প্রবলেমে পড়ে যাদের বাড়ির দক্ষিণ দিকে দক্ষিণমুখ সিঁড়ি দক্ষিণ দিকে দক্ষিণমুখ সিঁড়ি তারা টাকা পয়সার প্রবলেমে পড়ে যাদের দক্ষিণ পশ্চিমে কুয়ো আছে সাবমার্শাল আছে জলাশয় আছে পুকুর আছে চৌবাচ্চা আছে টয়লেট আছে দরজা খোলা আছে দক্ষিণ পশ্চিম কোনটা তারা টাকা পয়সার প্রবলেমে পড়বে একদম শিওর তখন পড়বেই পড়বে না এর বাইরে যাবে না এটা একটা মাটিতে পড়বে না যারা টাকা পয়সার প্রবলেম পাচ্ছেন জানেন দক্ষিণ পূর্ব দিকে টয়লেট থাকে টাকা পয়সার প্রবলেম হয় কী করবেন আপনার বাঁ পায়ের আচ্ছা এটা করার জন্য বলে দিই এটা যখন করবেন যদি বাড়ির বাইরে যান অবশ্যই আপনাকে মোজা পরতে হবে বাড়ির মানে বাইরের ধুলো যেন আপনার পায়েতে না লাগে ভেরি ইম্পর্ট্যান্ট বাড়ি থাকলে নো প্রবলেম বাইরের মানে বাড়ির বাইরে যখন যাবেন যেন মোজা থাকে কোনো স্যান্ডেল পরবেন না চটি পরবেন না আপনাকে বুট পরতে হবে বা কী বলে এটাকে ওই কভার করা জুতো পরতে হবে এবং কিছু না পারলে মোজা পরবেন এবং সেটা লাল কালিতে লিখবেন পায়ের বাঁ পায়ের যেখানটা ঢালু মতন হয়ে আছে মানে পায়ের যেখানটা একটু ঢালু মতন মানে পায়ের তলার দিকটা যেটা একটু হলো মতন আছে গর্ত মতন আছে ওই জায়গাটা লিখতে হবে পায়ের তলায় লিখতে হবে এটা পায়ের তলায় লিখতে হবে এবং মোজা পরে বাঁ পায়ে দেখুন আপনার টাকা জমতে আরম্ভ করবে কি কালি ওটা লিখতে হবে আপনাকে নীল কালি লিখতে পারেন সবুজ কালি লিখতে পারেন সবুজ কালিটা বেশি ভালো নাম্বারটা বলছি একটু অন্য টাইপের নাম্বার একটু বড় নাম্বার দেখাচ্ছি দেখুন স্ক্রিনে দেখুন 289 যারা টাকা জমাতে পারছেন না ব্যবসা করছেন টাকা আসছে না চাকরিতে টাকা বাড়ছে না এটা কন্টিনিউ করুন 68 দিন দেখুন কিছু ঈশ্বর কৃপা করলে আপনি উপকার পেতে পারেন এই সংখ্যাটা একটু সংখ্যাটা বড় আছে যদিও এটা লিখতে হবে যেখানটা পায়ে দয়া করে লিখুন এটা ইউজ করে দেখুন 289 ফাঁকা 471 289 ফাঁকা 471 314 917 পায়ের আমাকে যদি দেখালে ভালো হয় পায়ের যেখানটা হলো হয়ে আছে ওইখানটায় লিখতে হবে সবুজ কালিতে মোজা পরতে হবে রাস্তার ধুলো যেন না লাগে তাহলে কিন্তু এটা অ্যান্টি এফেক্ট করবে জাস্ট 68 দিন লিখুন ইট উইল ওয়ার্ক আমাদের হাতে সময় নেই আপনারা যারা অনুষ্ঠান দেখছেন যোগাযোগ করুন আগামী 28 তারিখ জানুয়ারি মাসে আগরতলা ত্রিপুরা খড়গপুর 31শে জানুয়ারি আর বহরমপুর 4 ফেব্রুয়ারি শিলিগুড়ি 11-12 ফেব্রুয়ারি এবং দুর্গাপুর 18-19 ফেব্রুয়ারি প্রত্যেক সোমবার এবং শনিবার গোল পার্ক আর প্রত্যেক বৃহস্পতি শুক্র রবি হচ্ছে শোভাবাজার আজকের শোভাবাজারে পেয়ে যাচ্ছেন 9830293808 8334805839 এই সমস্ত ব্যাপারগুলো শেখার জন্য লেভেল 1, 2, 3, 4 রয়েছে আপনারা যোগাযোগ করে নেবেন অনেক ধন্যবাদ মহিভাস্কর থেকে ধন্যবাদ আপনাদের নমস্কার